নিউ জলপাইগুড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার 56 জন যুবতী। বাংলা তরুণীদের পাচারের চেষ্টার অভিযোগ। এনজেপি স্টেশনে সোমবার রাতে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে একসঙ্গে 56 জন যুবতীকে উদ্ধার করল জিআরপি ও আরপিএফ। ঘটনায় আটক করা হয়েছে এক মহিলা সহ দুজনকে। ধৃতরা হলেন জিতেন্দ্র পাসওয়ান, কলকাতার বাসিন্দা, ও চন্দ্রিকা, শিলিগুড়ির বাসিন্দা। জানা গেছে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ওই যুবতীদের ব্যাঙ্গালোরের এক বেসরকারি কোম্পানিতে চাকরির আশ্বাস দিয়ে নিয়ে আসা হয়েছিল। তাদের পরিবারকে বলা হয়েছিল গন্তব্য ব্যাঙ্গালোর, কিন্তু বাস্তবে তাদের তুলে দেওয়া হয় পাটনাগামী ট্রেনে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, তাদের মধ্যে কেউই ট্রেনের বৈধ টিকিট দেখাতে পারেনি। যুবতীদের হাতে শুধু সিল মারা ছিল কোচ ও বার্থ নাম্বার। আমার মেয়ে ছিল, তো মেয়ে ছেলেরা আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এদের এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতে হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত তরুণী যুবতীদেরই প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছিল। তাদের পরিবারের অভাব অনটন রয়েছে। দিন আনা দিন খাওয়ার পরিবারের মেয়েদের মোটা টাকার চাকরির প্রলোভন দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শিলিগুড়িতে এর আগে একটা মক ট্রেনিং হয়েছিল। বলা হয়েছিল আইফোন সহ অন্যান্য মোবাইল কোম্পানিগুলিতে চাকরি দেওয়া হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ওই যুবতীদের ব্যাঙ্গালোরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরির আশ্বাস দিয়ে নিয়ে আসা হয়েছিল। আসলে মূল গন্তব্য বেঙ্গালুরুর কাছাকাছি তামিলনাড়ুর একটি সীমান্তবর্তী এলাকা হলেও নিয়ে যাওয়া হচ্ছিল পাটনার দিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো তরুণীদের। সোমবার রাতে নিয়মিত তল্লাশির সময় একই সঙ্গে এত যুবতী দেখে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তখনই উঠে আসে কলকাতার জিতেন্দ্র পাসওয়ান ও শিলিগুড়ির চন্দ্রিকা নামের এক মহিলা তাদের সঙ্গে রয়েছেন এবং তারাই এই পুরো ব্যবস্থার সঙ্গে জড়িত। জিআরপি ও আরপিএফ তৎপরতার সঙ্গে জিতেন্দ্র ও চন্দ্রিকাকে এনজেপি স্টেশন থেকেই আটক করে। দফায় দফায় জেরা চালানো হয়। তদন্তকারীদের দাবি, তাদের বয়ান মিলছিল না। ঘটনার পর জিআরপি ও আরপিএফ এর উদ্ধার হওয়া 56 জন যুবতী প্রত্যেকের পরিবারকে খবর পাঠিয়ে ডেকে পাঠায় এবং যুবতীদের যথাযথ প্রক্রিয়ায় তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক।